স্বাগত আজকের জেডএসআরএম নির্বাচনের পথের আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন ঠিক এই সময় নিউজ 24 এর পর্দায় আপনাদের সাথে হাজির হয়ে যাই আমি নাফিসা হক। আর প্রতিদিন আমরা একটি করে জেলা ও তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানাবো, সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। বরাবরের মতো আপনারা জানেন আমরা প্রতিদিন একটি করে জেলা এবং সেই জেলাতে উপস্থিত হয়ে সেখানকার প্রার্থীদের সাথে কথা বলি। অনুষ্ঠানের এই পর্বে আজকে আমরা জানবো এই নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটি জেলার নির্বাচনের সংবাদ, এবং এই নির্বাচনের সংবাদ আরও সরাসরি জানাতে শুধু আমি আপনাদের সঙ্গে উপস্থিত থাকবো না, আমাদের সঙ্গে থাকবে রাঙামাটি জেলার প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু। একটু পরিচিত হয়ে নিব মুমুর সঙ্গে। মুমু, স্বাগত জানাচ্ছি আপনাকে নির্বাচনের পথে আয়োজনে। আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে প্রার্থী জনতা সবাই আছে। মুমু, আপনি আমাদের সঙ্গে। নাফিসা, আমি ফাতেমা জান্নাত মুমু, জেডএসআরএম নির্বাচনের পথে আদম্য ধীরতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আপনি থাকুন আমাদের সঙ্গে মুমু, আমরা আরো বিস্তারিত তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। তবে দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে আমরা আজ রাঙামাটি জেলায় থাকবো, রাঙামাটি জেলার খবর আপনাদেরকে জানাবো। তো এই রাঙামাটি জেলা নিয়ে যদি বলতে হয় তাহলে কিন্তু নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি, এই কথায় নিঃসন্দেহে কেউ দ্বিমত পোষণ করবেন না। আর সীমান্তবর্তী এই জেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত, এবং পূর্বের কথা যদি বলি তাহলে রয়েছে মিজোরাম রাজ্য। জেলায় নির্বাচনী আসন মাত্র একটি, আর এই নির্বাচনে প্রার্থী নির্বাচিত করতে এই জেলার মানুষ খুবই সচেতন। তারা শুধু প্রতিশ্রুতি কিংবা দল দেখে নয়, বরং পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি উন্নয়নে যারা থাকবেন এবং উন্নয়নে যাদের ভূমিকা থাকবেন তাদেরকেই আসন্ন নির্বাচনে নির্বাচিত করতে চাচ্ছেন ভোটাররা। এই নিয়ে সহকর্মী ফাতেমা জান্নাত মুমু আমাদেরকে একটি প্রতিবেদন পাঠিয়েছে, আমরা সেটি দেখে নেব। দেশের সর্ববৃহত্তর জেলা রাঙামাটি, প্রাকৃতিক সম্ভাবনায় ভরপুর এই জেলা দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর কৃত্রিম কাপ্তাই হ্রদ জলবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি রয়েছে পর্যটনের অপর সম্ভাবনাও। এই জেলার আয়তন 6116.13 বর্গ কিলোমিটার, আছে 10টি উপজেলা, 50টি ইউনিয়ন ও 2টি পৌরসভা। বাঙালিদের পাশাপাশি এখানে বসবাস করেন 10টি ভাষাভাষী, 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠী। রাঙামাটি জেলায় বর্তমানে মোট ভোটার 4,85,939 জন। জাতিগত, ভাষাগত ও সাংস্কৃতিক ভিন্নতা থাকলেও রাজনীতি সচেতন এই অঞ্চলের মানুষ। প্রতিটি জাতীয় নির্বাচনে দেখা গেছে ভিন্ন ধারা ও প্রবণতা, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, আবার কখনো স্বতন্ত্র প্রার্থীদের উত্থানও বদলে দিয়েছে এ জেলার রাজনৈতিক সমীকরণ। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতিকে গুরুত্ব দিচ্ছেন এ জেলার মানুষ। ভোট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি প্রার্থী বাছাই করব এই জন্যই, কারণ আমি যাকে তাকে ভোট দিব না, যাতে আমাদের পার্বত্য অঞ্চলে হুমকি হয় এবং আমাদের বাংলাদেশের ভূখণ্ডের জন্য হুমকি হয়, এরকম কোনো মানুষকে আমি ভোট দিব না। একটা প্রার্থী চাই যার কাছে আমরা সবসময় যেতে পারবো, যাহাতে এই দরজা টুকিয়ে লাইন দিয়ে একটু পরে আসেন, এই জিনিসটা যাহাতে না হয়। নির্ভেজাল এবং সকল ধর্মের মানুষের স্বার্থে যেন কাজ করে এমন একটা প্রার্থী চাচ্ছি। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই ভীষণ একত্রিত হয়ে যে ভীষণ দেখে গেছেন যে রেইনবো নেশন, আমরা সকলকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চাই এবং জাতীয় সরকার গঠন করতে চাই। এরপরেও যারা নির্বাচিত হবে, এই দেশ থেকে দুর্নীতি বিশেষ করে উচ্ছেদ করতে হবে, চাঁদাবাজি উচ্ছেদ করতে হবে এবং সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য সক্রিয় থাকতে হবে। রাঙামাটিতে বিভিন্ন জনগোষ্ঠীর, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের লোক আছে, তো এদের মধ্যে বিভিন্ন ধরনের মতামত আছে। তো এই মতামতগুলো একত্র করে একটা ঐক্যতার ভিত্তিতে সুন্দর একটা সম্প্রীতির রাঙামাটি গড়ে তোলার ইচ্ছা আমার প্রাথমিকভাবে এটা আছে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন আঞ্চলিকতা এ জেলার প্রধান ভোট ফ্যাক্টর হতে পারে, তবে তরুণ ভোটাররাও জনপ্রতিনিধি নির্বাচনে বেশ প্রভাব ফেলবে বলেও মনে করেন তারা। আমি চাচ্ছি যে আমার এলাকায় যিনি নির্বাচিত, আমরা যারা নির্বাচন করব তিনি সৎ হবেন,
নির্ভীক হবেন, সাহসী হবেন, চরিত্র ঠিক থাকবে এবং সর্বোপরি একজন উনি ভালো মানুষ হবেন। একদিকে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন, রাঙামাটির সীমান্তবর্তী উপজেলাকে মাথায় রেখে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, একই সাথে চিহ্নিত করা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চমৎকার সুন্দর একটি প্রতিবেদন দেখছিলাম যেখানে রাঙামাটির আনুষঙ্গিক বিষয় নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। রাঙামাটি নিয়ে যদি একটু জানাতে চাই তাহলে স্বাধীনতার পরে রাঙামাটি কিন্তু শুরু থেকে যেমন খুব বড় ভূমিকা পালন করছিল, এটি ছিল পার্বত্য চট্টগ্রামের একটি জেলা, কিন্তু 1983 সালে যখন বান্দরবান এবং খাগড়াছড়ি এই দুটোকে আলাদা জেলা ঘোষণা করা হয় তখন পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় জেলা হয় রাঙামাটি, এবং এই রাঙামাটি কিন্তু ভোটের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। তো যেরকম ভোটের কথা হচ্ছে এবং নির্বাচনের পথে আয়োজন, তো আমরা যুক্ত হব আমাদের সহকর্মী যিনি রয়েছেন ফাতেমা জান্নাত মুমু, আমরা পরিচয় করে দিয়েছি, যুক্ত হব মুমুর সাথে এবং কথা বলবো সেখানকার সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে। মুমু, দেখতে পাচ্ছি আপনি প্রার্থী জনতা সবাইকে নিয়ে বসে আছেন, পার্বত্য জেলা এবং পর্যটন সম্ভাব্য একটি জেলা। জানতে চাচ্ছি আপনার কাছে যে প্রার্থীরা রয়েছেন তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে, কিভাবে তারা বান্দরবানকে পরবর্তী সময় দেখাতে চায়? ধন্যবাদ নাফিসা। প্রথমেই আমার সাথে যারা স্টুডিওতে আছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছে রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক, আমার সাথে আছে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি জনাব দীপন তালুকদার দীপু, এবং আমার সাথে আরও আছেন রাঙামাটি জামায়াতে ইসলামের চূড়ান্ত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মুক্তার আহমদ। আমার সাথে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক এবং সমর্থিত চূড়ান্ত প্রার্থী জুই চাকমা। আরও উপস্থিত আছে রাঙামাটি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট জনাব অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। আমরা শুরুতেই যেতে চাই রাঙামাটি জেলা বিএনপির সভাপতি জনাব দীপন তালুকদার দীপুর কাছে। আপনাকে স্বাগত। দীর্ঘ বছর ধরে আন্দোলনে আছেন, চূড়াই উতরাই পেরিয়ে আপনারা গণতান্ত্রিকভাবে এবারে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তৃণমূল পর্যায়ে আপনারা কতটুকু শক্তিশালী এবং নির্বাচিত হলে জনগণকে এবং এলাকার জন্য প্রথম কি কাজটা করতে চান? জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যে আমরা দাবি করেছিলাম, আমাদের এই দাবি আদায়ের সময় 17 বছর আমার নেতাকর্মীরা পাহাড়ে জঙ্গলে নদী নালায় আশ্রয় নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসের জন্য জীবন বাঁচানোর জন্য লড়াই করেছে। তখন মুক্তিযুদ্ধে যেভাবে আমাদের জনগণ আমাদের মুক্তিযোদ্ধাদেরকে খাদ্য পানি সরবরাহ করে জীবন বাঁচিয়েছিল, আমাদের এই রাঙামাটি পার্বত্য জেলার জনগণ কিন্তু আমাদের নেতাকর্মীদেরকে ওইভাবে আমাদেরকে সমর্থন করেছে। সেই হিসাবে আমরা 17 বছরে আন্দোলনের পাশাপাশি আমাদের জনসম্পৃক্ত একেবারে খুবই সুদৃঢ়ভাবে নিবিড় বন্ধনে আবদ্ধ হয়েছে। তা আমি আশা করি জনগণ আমাদের উপর আস্থা রেখে ভবিষ্যতে আমাদের এই সাথে নিশ্চয় আমাদের পক্ষে রায় দিবে। এবং আজকে জনগণের সরকার আমাদের দাবির পরিপ্রেক্ষিতে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে আজকে অধীর আগ্রহে বসে রয়েছে। স্বাধীনতার আমাদের শহীদ মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার পরে 16ই ডিসেম্বর বিজয়ের জন্য যে 18 কোটি মানুষ উন্মুখ হয়েছিল, আগামী ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আমাদের দেশের জনগণ উন্মুখ হয়ে বসে রয়েছে। এবং আশা রাখি আমাদের আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমরা আমাদের জনগণের সাথে নিয়ে আমাদের রায় নিশ্চয়ই আমাদের পক্ষে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমরা যদি বিজয়ী হতে পারি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশে এই যে ফ্যাসিস্ট সরকার যে এই জাতিকে দ্বিধাবিভক্ত করেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে আমরা সকল জাতিসত্তা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, মারমা সবাইকে আমরা ঐক্যবদ্ধ করে পার্বত্য চট্টগ্রামে একটা সুন্দর, আমাদের তারেক রহমান যে স্বপ্ন দেখছে রেইনবো নেশন, রংধনু যে নেশনটা দেখছে, ওই নেশনে পরিণত করে আমরা সবাইকে সাথে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি করে বৈষম্যহীন উন্নয়নের মাধ্যমে এই রাঙামাটি পার্বত্য জেলা থেকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সুন্দর জেলা আমরা যাতে তৈরি করতে পারি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
তার সমস্ত নেতাকর্মীদের নিয়ে জনগণের সাথে কাজ করে যাচ্ছে। নিশ্চয়ই আমরা ভবিষ্যতে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিয়ে এটা জনগণের সরকার প্রতিষ্ঠা করে এদেশে একটা জাতীয় সরকার, আমার নেতা বলছে সবাইকে মিলে আমরা যারা আছি, যারা আমরা দেশের জন্য দেশপ্রেমিক যে শক্তিগুলি আমরা রয়েছি, আমরা সকলকে নিয়ে এদেশের সেবা করতে চাই, এদেশের জনগণকে এগিয়ে নিতে চাই। আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা অতীতে যেভাবে আস্থা রেখেছেন বিএনপির উপর, এবারও আমি আপনাদের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাবো বিএনপির উপর আস্থা রাখবেন এবং আপনাদের সরকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাকে। যদি নির্বাচিত হন তাহলে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, প্রথম কোন কাজটা করতে চান পার্বত্য এলাকার মানুষের জন্য? আমি আগেই বলেছি সবচেয়ে বিষয় হচ্ছে বৈষম্যহীন উন্নয়ন। আমরা সবাইকে মিলে আমরা আমাদের আগামী দিনের যে রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা আমরা দেখছি, আমরা সকলের অধিকার নিশ্চিত করে যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি, একটি বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবে আমাদের প্রথম কাজ। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে পারবেন এমনটা প্রত্যাশা দিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি জনাব দীপন তালুকদার দীপু। আমরা এবার যেতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামের চূড়ান্ত সমর্থিত প্রার্থী জনাব অ্যাডভোকেট মুক্তার আহমেদের কাছে। আমরা তার কাছে জানতে চাইব, নির্বাচনে এই প্রথম আপনি মাঠে নেমেছেন, পাহাড় পর্বত চষে বেড়াচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং একটা রোডম্যাপ নিয়ে আপনি নেমেছেন। আপনি কি মনে করেন আপনি যদি নির্বাচিত হন কোন কাজটা করলে এলাকার সাধারণ মানুষের যে পাহাড়ি বাঙালি 14টি জনগোষ্ঠী আছে সবাই উপকৃত হবে? 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আজকের এই সুন্দর মুক্ত পরিবেশে নিউজ 24 কর্তৃক আয়োজিত এই আজকের লাইভ প্রোগ্রাম, এটা নির্বাচনের পথে, সম্ভবত নির্বাচনের পথে প্রোগ্রামের উপস্থাপক, আমার সহ আলোচকবৃন্দ, স্টুডিওতে অবস্থানরত সাংবাদিক বন্ধুগণ, স্থানীয় নেতৃবৃন্দ, দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য প্রথমেই আমি এই নিউজ 24কে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি বিগত বিশেষ করে 17 বছর যাবৎ এদেশের মানুষ ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে খুন, গুম, অত্যাচার, নির্যাতন, সম্পদ ধ্বংস সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক পর্যায়ে ছাত্র জনতার বিপ্লবের কারণে যে দেশের প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী, এমপি, নেতা, নেত্রীকে পালিয়ে যেতে হয়, সে কাজ যেন আগামী দিনে আর এদেশে হতে না পারে, প্রথম আমাদের সেই অঙ্গীকার হওয়া উচিত। এই দেশটাতে গুণগত মানের ছিল, প্রশ্ন ছিল। আমি মনে করি এই 24 পরে গুণগত মানের উদ্ভব ঘটেছে, এখানে আদর্শ ভিত্তিক সমাজ গঠনের একটা সুযোগ এসেছে। এই সেদিক থেকে লক্ষ্য রেখে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশেই সর্বপ্রথম তারা 300 আসনে তাদের প্রার্থী মনোনীত করে ঘোষণা করেছে এবং সেইভাবেই আমাকেও 299 নং রাঙ্গামাটি আসনের জন্য এমপি প্রার্থী হিসাবে তারা মনোনয়ন দিয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে গত কয়েকদিনে, গত 2-3 মাস যাবৎ আমরা চষে বেড়াচ্ছি, কথা ঠিক। সেখানে মানুষেরও চাওয়া এটা যে আর যেন কখনো মানুষ এই বিপ্লব করে, সংগ্রাম করে, আন্দোলন করে মরতে না হয়, জীবন দিতে না হয়, আহত হতে না হয়। এমন একটা সিস্টেম এদেশে হওয়া দরকার যে সিস্টেমের মাধ্যমে আগামী দিনগুলোতে রাজনীতি যারা করবে তারা মানুষের সেবক থাকবে, তারা যেন মানুষের শাসক হয়ে উঠতে না পারে। আর বিগত দিনে দেখা গেছে যারা রাজনীতি করে নেতৃত্ব দিয়েছে তারা এদেশের মানুষকে মনে করতো চাকর, অথচ এদেশে সংবিধান অনুযায়ীও এদেশের যারা নেতৃত্ব দেবে এবং যারা আমলা থাকবে তারাই জনগণের। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের চূড়ান্ত সমর্থিত প্রার্থী জনাব অ্যাডভোকেট মুক্তার আহমদ। তিনি এবারে নির্বাচনের জামায়াতে ইসলামের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে, একক প্রার্থী হিসেবে রাঙামাটি চষে বেড়াচ্ছেন এবং জনসাধারণের সাধারণ মানুষের সাথে কথা বলছেন, তৃণমূল পর্যায়েও তিনি ঘুরে বেড়াচ্ছেন। আমার সাথে আরও উপস্থিত আছেন রাঙামাটি
জাতীয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক জুই চাকমা, আমরা তার সাথে কথা বলবো। তবে বিরতির পর নাফিসা, এই ছিল আমার কাছে এখানকার এখন পর্যন্ত সর্বশেষ। ফিরে যাচ্ছি আপনার কাছে। মুমু, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী মুমু কথা বলছিলেন দুজন প্রার্থীর সাথে, একজন বিএনপির এবং একজন জামাতের সম্ভাব্য প্রার্থী। তারা জানাচ্ছিলেন তারা যদি নির্বাচনে জয়ী হয় তারা বান্দরবানে আসলে কি কি পরিবর্তন ঘটাতে চান, কি কি পরিবর্তন দেখতে চান, এবং তারা দুজনেই কিন্তু একটা পয়েন্টে একেবারেই একমত, সেটি হচ্ছে ভোটের যে অধিকার, সেই ভোটাধিকারটা সকল নাগরিকের থাকবে কিনা, এবং এটি নিশ্চিতেই তারা সর্বোপরি কাজ করে যেতে চান। আমাদের কাছে আরও তথ্য আছে, আমরা আরও খবর দেখব, তবে সেই তার আগ পর্যন্ত দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না। বিরতির পর আরো একবার স্বাগত দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। বিরতির আগের অংশে আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যুক্ত হয়েছিলাম, তার সঙ্গে ছিলেন দুজন সম্ভাব্য প্রার্থী এবং তারা জানাচ্ছিলেন বান্দরবান নিয়ে তাদের আসলে কি কি আশা প্রত্যাশা রয়েছে। আমরা আবারও যুক্ত হব আমাদের প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমুর সঙ্গে, তার সঙ্গে আরো দুজন প্রার্থী এখন অবস্থান করছে, শুনবো তাদের ধারণার কথা। মুমু, কিছুক্ষণ আগে আমরা দুজন প্রার্থীর সাথে কথা বললাম, জানলাম তারা কি করতে চায় বান্দরবান নিয়ে। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যেটা আমি প্রার্থীদের কাছ থেকে এই উত্তরটি আশা করছি, সেটি হচ্ছে বান্দরবান পার্বত্য জেলা থেকে আপনি একজন নারী সাংবাদিক এবং আপনি স্বাধীনভাবে কাজ করে যাচ্ছেন। আমি একটু প্রার্থীদের কাছ থেকে জানতে চাই, নির্বাচনে জয়যুক্ত হলে তারা নারী সাংবাদিকদের জন্য অথবা সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রে তারা কি কি অবদান রাখতে চান, তাদের এই সম্পর্কিত কোনো চিন্তা ধারণা অথবা কিছু আছে কিনা? ধন্যবাদ নাফিসা, আপনি যেমনটি বলছিলেন রাঙামাটিতে এবারে নির্বাচনের মাঠে পুরুষদের সাথে একদম দৌড়ঝাঁপ করছেন একজন নারী প্রার্থী, খুবই সাহসী একজন নারী প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি। তিনি হচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির জেলা সাধারণ সম্পাদক, তিনি হচ্ছেন ওয়ার্কার্স পার্টির চূড়ান্ত প্রার্থী জনাব জুই চাকমা। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। নির্বাচনে নানা প্রতিশ্রুতি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন আপনি, আপনার সাথে আর একটু বলতে চাই, গণমাধ্যম রাঙামাটিতে যে গণমাধ্যম কর্মীরা আছে তাদের নির্বাচিত হলে তাদের নিরাপত্তার জন্য আপনি কতটুকু ভূমিকা রাখবেন, একই সাথে এলাকার উন্নয়নের জন্য কি কি কাজ করতে চান? ধন্যবাদ। আমি আজকে নিউজ 24 আয়োজিত আজকের এই নির্বাচনী টক শোতে সারা দেশবাসী তথা রাঙামাটিবাসীকে আমি আমার পার্টি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনার শর্ট করে আমি যদি প্রশ্নের উত্তরটা দিই, আপনার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে গণমাধ্যম যে নিরাপত্তা। আমি শুধু গণমাধ্যম না, গণমাধ্যমও আমাদের সমাজের একটি অংশ। তো আমি পুরোপুরি রাঙামাটির জননিরাপত্তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ কাজ করব। আপনি জানেন যে আমি 5ই আগস্ট সরকার পতনের পর থেকে আমার ভূমিকা রাঙামাটি মাঠে ঘাটে আমার কি ভূমিকা আপনারা গণমাধ্যম দেখেছেন। আমি এই এলাকার দুর্নীতি, অনিয়ম, ঘুষ, তারপরে উন্নয়ন, বিভিন্ন বিষয় নিয়ে আমি ব্যাপক একটা আন্দোলনে যুক্ত ছিলাম। আমি 5ই আগস্টের পরে সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে প্রায় কিন্তু রাজনৈতিক দলগুলো যার যার রুমে ঢুকে গেছে প্রায়। আমি কিন্তু এখনও রাস্তায় আছি। আমি গত 2 দিন আগেও রাজনৈতিক প্রোগ্রাম করেছি ঘুষের বিরুদ্ধে, ঘুষ গ্রহণকারীর বিরুদ্ধে। এবং আপনি জানেন যে 8ই আগস্ট যখন সরকার গঠন হয়, আমি 20 আগস্ট আমি রাঙামাটি জজকোর্টের যে অনিয়ম, ঘুষ দুর্নীতির যে তারা অনিয়মের কারণে 40 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগে যে দুর্নীতি করেছিল, সেই দুর্নীতির অভিযোগে তাদের যে এই বিভিন্ন কাজ করে গেছেন দেখেছি আমরা। আমার সাথে কথা বলছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক চূড়ান্ত প্রার্থী জনাব জুই চাকমার সাথে কথা বলছিলাম।
আমার সাথে এই পর্যায়ে উপস্থিত আছে রাঙামাটি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট জনাব অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। তিনি একটি গুরুত্বপূর্ণ স্থানে আছেন। দেশের উন্নয়নের, উন্নতির, অর্থনীতির যে চালিকা শক্তি, সেই চালিকা শক্তি পরিচালনা করছেন রাঙামাটিতে। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। নির্বাচনে কেমন প্রার্থী আসলে নির্বাচিত হওয়া উচিত, যারা অর্থনৈতিকভাবে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে? আপনার কি মনে হয় কেমন প্রার্থী আসা উচিত? হ্যাঁ, ধন্যবাদ। আসলে অর্থনীতি হলো একটা দেশের মূল চালিকা শক্তি। অর্থনীতির উপর দেশের প্রগতি নির্ভর করে একটা দেশ এগিয়ে যায়। আর বিগত 17টি বছর যারা এই দেশের শাসন করেছেন, যারা এই দেশকে শোষণ করেছেন, যারা অর্থনীতিকে বিনষ্ট করেছেন, এই দেশের অর্থনীতিকে পাচার করেছেন, আমরা ওই ধরনের কাউকে আমরা চাই না। বিশেষ করে আমরা অর্থনীতি যারা, বিশেষ করে আমি যেই জায়গাটা অবস্থান করছি, একটা অর্থনীতি উন্নয়নের একটা দ্বার প্রান্তে রয়েছে। আমি মনে করি শুধুমাত্র যারা আজকে প্রার্থী হয়েছেন তারা শুধু রাজনীতিতে শুধু শক্তিশালী হলে হবে না, রাজনীতির বাইরেও যারা দেশের অর্থনীতি বোঝেন, কর্মসংস্থান বোঝেন, জনগণের অবস্থা বোঝেন, যারা গ্রামীণ অর্থনীতিকে শহরের অর্থনীতি সংযুক্ত করবেন, শহরের অর্থনীতিকে জাতীয় পর্যায়ে সম্পৃক্ত করবেন, এই টাইপের যদি আমাদের নেতা নির্বাচিত হয় কিংবা প্রার্থী হন, এটা সবচেয়ে বড় একটা শক্তি। সেই সাথে আমি বলতে চাই, বিশেষ করে আজকে যারা আমাদের তরুণ প্রজন্ম রয়েছেন, যারা আজকে বেকার অবস্থায় রয়েছেন, যাদের কর্ম নেই, এসব বেকার যুব সমাজকে এটা কর্মের মধ্যে নিয়ে আসবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এমন প্রার্থী আপনারা চান। কথা বলছিলাম রাঙামাটি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট জনাব অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সাথে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। নাফিসা, আপনি দেখেছেন রাঙামাটিতে যারা নির্বাচনের মাঠে নেমেছে তারা নানা প্রতিশ্রুতি নিয়ে নেমেছে। মোমো, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দেখছিলাম প্রার্থীরা অনেক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। এখন দেখার বিষয় আসলেই তারা যদি জয়ী হয়, তারা বান্দরবানের কি পরিবর্তন আসলে ঘটাতে সক্ষম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জেডএসআরএম নির্বাচনের পথে। আগামীকাল আমরা যাব আরেকটি জেলাতে এবং দেখাবো সেখানকার নির্বাচনের সবশেষ পরিস্থিতি। সে পর্যন্ত নিউজ 24 এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।